আসসালামু আলাইকুম। আমি এখন আছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আলুর স্ন্যাক্স। বাচ্চাদের টিফিন কিংবা বিকালে চায়ের সাথে অসাধারণ, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা বড় সাইজের আলু এইরকম মোটা মোটা করে কেটে নিছি, ছিলে মাঝখান দিয়ে ফেরে দেখেন এরকম সাইজ করে নিছি আমি আর কি, এতখানি মোটা। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিব, দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি প্রায় 8-10 মিনিটের মতো ভিজা রাখবো। এটাকে ধুয়ে নিচ্ছি একবার। এখন এই পানিতে এটা একটু ভিজে থাক, ততক্ষণ আমি অন্যান্য জিনিসগুলো কেটে কুটে রেডি করি। এখানে আমি 3 কোয়া রসুন একদম কুচি কুচি করে নিছি, 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ একদম কুচি কুচি করে নিছি, 3টা লাল মরিচ, আমি একটু কাঁচামরিচগুলা লালগুলা হয় যেগুলো হয় পেকে যায় ওগুলো একটু কোনাকুনিভাবে কেটে নিছি। আর এখানে 2টা কাঁচামরিচ আমি এইটা কোনাকুনিভাবে কেটে নিছি। আর এখানে 2 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস আছে। আর আমার লাগবে একটু চিকেন পাউডার। তো চিকেন পাউডার না থাকলে এই ধরনের যে কিউবগুলো পাওয়া যায় ম্যাগি কিংবা নরের হালাল চিকেন কিউব পাওয়া যায়, বিভিন্ন চেইন স্টোরে পাবেন। ওর মধ্যে এরকম 2টা কিউব থাকে, এর একটা ভেঙে ব্যবহার করলেই হলো। একটাও লাগবে না, অর্ধেকটাও ব্যবহার করলেই হয়, কারণ আমি এখানে মাত্র 1 চা চামচ চিকেন পাউডার ব্যবহার করবো। আর চিকেন পাউডার যদি থাকে ওইটা ব্যবহার করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। না থাকলে এইটা, এগুলো 35 টাকা করে এক প্যাকেটের দাম, আগে 30 টাকা ছিল, এখন বেড়ে গেছে। যাই হোক, এর অর্ধেকটা ভেঙে ব্যবহার করবেন, তাইলেই হবে। আর কারো কাছে যদি থাকে দিবেন, আমি দিব একটু পেঁয়াজের কলি। খুব সহজ, যে কোনো পেঁয়াজের গাছ যখন উঠে যায় একটা যে কোনো টবের মধ্যে পুঁতে দিবেন, সারা বছর ধরে ফ্রি পেঁয়াজ পাতা পাইতে থাকবেন। তো আমি এইভাবেই করি, আমার কাছে আছে, আমি এটা দিলাম। না থাকলে না দিলে ক্ষতি নেই, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এর মধ্যে যে আলুগুলা পানিতে ভিজে রাখছিলাম প্রায় 10 মিনিটের মতো, ওগুলা পানি থেকে উঠায় নিচ্ছি। নিয়ে আমি, আর ধোয়ার দরকার নাই, জাস্ট লবণ পানি থেকে উঠে নিলে হলো। এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিই এগুলাকে। মাঝারি আছে তেল গরম করছি, কারণ আলুগুলা কিন্তু আমি বাদামি করে ভাজবো না, আলুগুলা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো, 80-90% সিদ্ধ যাতে হয়ে যায়। এর মধ্যে যদি কোনোটা একটু হালকা বাদামি হয় অসুবিধা নাই, কিন্তু আমি বাদামি করে ভাজার চেষ্টা করবো না আর কি। প্রায় 10 মিনিটের মতো ভেজে আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাদামি হয় না। যে কোনো একটা আলু একটু চাপ দিলেই বুঝবেন যে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো, কিন্তু একদম মচমচে হয় নাই, শুকায়ও যায় নাই। তো এটাকে তুলে ফেলতে হবে। একটা প্লেটের উপরে আমি টিস্যু নিয়ে নিছি, তার উপরে, যাতে অতিরিক্ত তেলটুকু ঝরে যায়। আমি এখন আরেকটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিছি, ওই যেই তেলে আলু ভাজছিলাম সেই তেলই নিয়ে নিছি। তেলটা মোটামুটি গরমই আছে, আর একটু গরম হয়ে নিক, হইতেই অসুবিধা নাই। আমি এর মধ্যে এই পেঁয়াজের কুচি আর রসুনগুলা দিয়ে একটু ভেজে নিব, রসুনের ফ্লেভারটা আসা পর্যন্ত। আমি মাঝারি আছে ভাজতেছি। রসুনগুলা একটু হালকা বাদামি দাগ রাখলেই মিনিট খানেকের মধ্যেই লেগে যায়। এর মধ্যে আমি এই মরিচগুলাকে দিয়ে এই 1 মিনিটের মতো একটু ভেজে নিব। মিনিট খানেক মরিচগুলা ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ আর অয়েস্টার সসটা, দিয়ে এই মিনিট খানেকের সাথে একটু ভেজে নিব। একই সাথে দিয়ে দিই আধা চা চামচ চিকেন পাউডার, তাহলে এর সাথে ভালো মতো মিলে যাবে। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, অল্প একটু লবণ। যারা চিনি খান না তারা চিনি স্কিপ করে শেষের দিকে আপনাদের পছন্দ মতো সুইটনারটা দিয়ে নিতে পারেন। এখন এই আলুগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব, মানে মিশিয়ে নিব আর কি, বাস তাইলেই হবে। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে একটু নিচে নামাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ চিনি দেখে নিয়েন, যার যার পছন্দ মতো টেস্ট করে নেবেন, বাস হয়ে গেল। বেশ ভালো মতো মাখায় মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম, সুন্দরভাবে এর সাথে সব কিছু মিশেও গেছে। এখন এর উপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আর কিছু দরকার নেই, শুধু পেঁয়াজ পাতাগুলো ছড়াই দিব, তাহলেই হবে। পেঁয়াজ পাতা এর মধ্যে ইয়েতেই সিদ্ধ হয়ে যাবে, যেটুকু আছে সিদ্ধ হবে, না হলে অসুবিধা নাই, আধা সিদ্ধ হইলেও চলে। হয়ে গেল আমার দারুণ মজার অয়েস্টার সসের পটেটো। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আলুর তৈরি একটা স্ন্যাক্স।
শুধুমাত্র অয়েস্টার সস দিয়ে তৈরি। আপনাদের যদি অয়েস্টার সস না থাকে আপনারা ইচ্ছা করলে কিন্তু শুধুমাত্র কেচাপ দিয়েও বানাইতে পারেন। তৈরি করা দেখলেন খুবই সহজ, খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। এটা স্ন্যাক্স হিসেবেও যেমন খাইতে পারবেন, বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন, কিংবা ভাত রুটি পরোটার সাথেও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। ঝটপট রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।